ला इलाहा इल्लल्लाह वो ज़ेनी गुलामी खत्म कर। পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইমরান খানের বক্তব্য আচরণ নিয়ে কড়া সমালোচনা করেন তিনি। এমনকি সামরিক মুখপাত্র ইমরান খানের মানসিক অবস্থাকেও প্রশ্নবিদ্ধ করেন, যা পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সাবেক কোনো প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলা পাকিস্তানে নতুন নয়। দেশটির রাজনৈতিক ইতিহাসে বহুবার এ ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, বিশেষ করে যখন বেসামরিক রাজনীতিবিদদের সঙ্গে সামরিক প্রতিষ্ঠানের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই রাজনীতিবিদ, আমলাতন্ত্র ও সেনাবাহিনীর মধ্যে ক্ষমতার টানাপোড়েন চলে আসছে, যার ফল হিসেবে একাধিকবার সামরিক শাসন জারি হয়েছে। 1958 সালে ক্ষমতা দখলের পর ফিল্ড মার্শাল আইয়ুব খান রাজনীতিবিদদের দেশের জন্য ক্ষতিকর আখ্যা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখতে আইন জারি করেন। সে সময় ফাতিমা জিন্নাহকেও রাষ্ট্রদ্রোহ ও দেশভাগের ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরবর্তীতে জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া হয় এবং তার কন্যা বেনজির ভুট্টোকেও জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসেবে উপস্থাপন করা হয়েছিল। একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন নওয়াজ শরীফ। সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে একাধিকবার রাষ্ট্রদ্রোহ বলা হয়েছে এবং শেষ পর্যন্ত ক্ষমতা হারাতে হয়েছে। বর্তমানে সেই একই অভিযোগের বৃত্তে আটকে পড়েছেন ইমরান খান। লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্লেষকদের মতে পাকিস্তানে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি শব্দটি প্রায়ই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। সমাজকর্মী আম্মার আলী জান বলেন, যাদের একসময় হুমকি বলা হয় তারাই পরে আবার দেশপ্রেমিক হিসেবে স্বীকৃতি পান। বিশ্লেষকদের ধারণা, ইমরান খানের ক্ষেত্রেও সেই একই চক্রের পুনরাবৃত্তি হচ্ছে। আইএসপিআর এর বক্তব্যে ইমরান খান ও সামরিক প্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছানোর ইঙ্গিত মিলেছে, যা পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। শাহিদা রুবি, মাই টিভি। जब ये बातें करता हूँ